সমরদের কলমে খুব ঠান্ডা লাগছে আর খুব ঘুম পেয়েছে। খুব ঘুম পেয়েছে আমার, খুব শীত করছে। চাদরের ওপরে একটা কম্বল বিছিয়ে দাও অরুণিমা, আমি মুড়ি দিয়ে ঘুমোবো। প্রতি মুহূর্তে ঠান্ডা হতে হতে আমি সরীসৃপ হয়ে যাচ্ছি। তাই তো আগুন পেতে খুব ইচ্ছে করে। অন্ধকার শীতের রাতে ওই যে কারা আগুন পোয়াচ্ছে, ইচ্ছে করে ওদের পাশে গিয়ে বসি, তাপ নেই। পিঁপড়ের পাখা হলে কেন যে তারা আগুন দেখলে উৎফুল্ল হয়ে ওঠে আর ঝাঁপ দেয়, তা আগে বুঝিনি, আজও জানি না। জানি না পিঁপড়ের ইচ্ছে পাখা আমার দুটো বাহুতে জন্ম নিয়েছে কিনা, তবুও আগুন দেখলে ইচ্ছে করে ঝাঁপ দেই। এর কারণ বোধহয় আমি ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছি। শীত আসলেই উৎসব ফেরে, ফুল, মেলা আর বডি লোশনে চকচক করে আকাশ। মেলাতে কত আলো, কত রোশনাই, কত বেলুন উড়তে উড়তে আকাশে কোথায় যে হারিয়ে যায়। তখন খুব মন খারাপ করে। আমি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না, কেঁদে ফেলি। ফেসবুক স্ক্রল করার মতো বুড়ো আঙুল দিয়ে জীবনকে ঠেলতে ঠেলতে ওপরের দিকে চলেছি। ঘরে পায়ের শব্দ শুনলেই বুকটা কেমন ধড়াস করে ওঠে। তখন মনে হয় আগুনে ঝাঁপ দেই, পুড়িয়ে পুড়িয়ে নিজের ভালোবাসাকে ইস্পাতের আবরণে ঢেকে ফেলি। একবার এক রাতে যখন চারিদিক নিস্তব্ধ আর অন্ধকার, আমি তখন এক অশরীরী আত্মার মুখোমুখি। হঠাৎ তুমি আগুন জ্বাললে, চারিদিকে আলোয় আলো হয়ে গেল, আর তুমি গন্ধক পুড়িয়ে আমাকে শুইয়ে দিলে। জানি না গন্ধকের গন্ধের সঙ্গে অশরীরীর কি সম্পর্ক। তারপর তুমি গায়ে চাদর বিছিয়ে দিলে। সেদিন আমি নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম। আবারও আমি অনেক দিন ঘুমোইনি অরুণিমা। কত ক্লান্তি লাগছে, খুব ক্লান্তি লাগছে, আর খুব ঠান্ডা। একটা কম্বল বিছিয়ে দাও চাদরের ওপরে। আমি আজ আবার একটু ঘুমোতে চাই, খুব ঘুমোতে চাই।